খুব ইচ্ছা ছিল ছেলের মুখে ভাতের অনুষ্ঠানটা অনেক জমজমাট করে অনেক বড় করে করব। কিন্তু আমার পোড়া কপালে সব ইচ্ছা পূরণ হয় না। অবশ্য কিছু কিছু ইচ্ছা খুব সহজেই পূরণ হয়, বাট বেশিরভাগ ইচ্ছাই সহজে পূরণ হয় না। তারপরেও খুব ছোটোখাটোভাবে বাসাতেই আয়োজন করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালবেলায় ঘুম থেকে উঠে আজমাইনকে রেডি করে নিয়ে চলে যাচ্ছি আজমাইনকে ওর দাদুর কাছে দিতে। কেননা আজমাইন প্রতিদিন সকালে ওর দাদুর সাথে একটা রাউন্ড দিয়ে আসে, ওর দাদির সাথে একটা রাউন্ড দিয়ে আসে, মানে বাহিরে ঘুরে আসে। তারপরে দেখি ওর দাদু এখনও ওঠেনি, তাই ওর দাদি ওকে কোলে নিয়ে বসে থাকছিল আর ওর দাদুকে ডাকাডাকি করছিল। ওর দাদু রেডি হয়ে আসলো ওকে কোলে নেবে বলে, কিন্তু ও আজকে কেন যেন যেতে চাচ্ছিল না। তারপরও জোর করে নিল। আর আমি বসে বসে দেখছিলাম। খুব ভালো লাগে যখন দেখি আজমাইনকে ওর দাদু অনেক আদর করে। প্রতিটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ওর দাদু ওকে নিয়ে বাইরে ঘুরতে যায়। বাড়ির আশেপাশে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের কাছে পর্যন্ত চলে যায়। ওর এটা একটা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘুরতে যেতে হবে, তাই ও খুব সকাল সকালই ঘুম থেকে উঠে যায়। তো আর দাদু ওকে নিয়ে চলে গেল হাঁটতে। এই সুযোগে আমি পেঁয়াজগুলো ছিলে খুব ভালো কচলে কচলে ধুয়ে নিলাম। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পাশেই দেখি যে মাংস ভিজিয়ে রেখেছে মা। কোন সকালে উঠে যে ভিজিয়ে রেখেছে আমি নিজেও জানি না, কারণ পানি পড়ছিল সেই শব্দে আমি ঢুকে দেখি অনেকগুলো মাংস ভিজিয়ে রেখেছে এবং পাশেই দেখি অনেকগুলো গরুর কলিজা ভিজিয়ে রেখেছে। কলিজাগুলো ভুনা করবে, আজমাইনকে কলিজা দিয়ে ভাত মাখিয়ে খাওয়াবে সেই জন্য। তারপরে আমি পেঁয়াজগুলো নিয়ে কাটতে বসে গেলাম। ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ ছিল না, তাই নিজে নিজের ভিডিওটা করছিলাম। এছাড়া তো উপায় ছিল না। মোবাইলটা একটা পাত্রের সাথে ঠ্যাস দিয়ে রেখে ভিডিওটা করছিলাম। এই বটিটাতে অনেক ধার, পেঁয়াজগুলো খুব সুন্দর সুন্দরভাবে কুচি কুচি হয়ে যাচ্ছিল। পেঁয়াজ কাটতে কাটতে দেখি আজমাইনকে ওর দাদি নিয়ে চলে এসেছে। তারপরে দুইটা বিস্কিট পানিতে ভিজিয়ে ওকে খাওয়াচ্ছিল। ও এনার্জি প্লাস বিস্কিটটা খেতে পারে, কারণ ওর এখনও 6 মাস হয়নি, ওকে তেমন কোনো খাবার দেওয়া হয়নি। বিস্কিটটা কয়েকদিন থেকে খাওয়ানো হচ্ছে। তারপরে ইচ্ছা ছিল না, কিন্তু দুধের প্রতি ওর তেমন কোনো টান নাই, তাই বিস্কিটটা খাওয়ানো হচ্ছিল। তারপরে আজমাইন ঘুমিয়ে গেল এবং আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। আজকে তেমন একটা নাস্তা ছিল না, আজকে পান্তা ভাত খেয়েছি সবাই। তারপরে খেয়ে দিয়ে ওর দাদি আমাদের চুলাটা রেডি করছিল, যেটা আমরা বলি আখা। এই ভুসিটা দিয়ে আমাদের বাসায় রান্না করা হয়, এটা কাঠের গুঁড়া দিয়ে তৈরি। এই ভুসিগুলো চুলার ভিতর দিয়ে একদম গেজে গেজে পুরোটাই ভর্তি করে দেয়। কথা বলতে বলতে দেখি ওর ফুপু চলে এসেছে। এরপর আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে আমার ঘরটা গোছাচ্ছিলাম। যেহেতু ছোট বাচ্চা থাকে সেহেতু ঘরটা প্রচুর এলোমেলো হয়ে থাকে। ঘুম থেকে উঠে এটা গুছাতেই 1 ঘন্টার মতো লেগে যায়। যতই গুছিয়ে রাখি ততই এলোমেলো হয়ে যায়, যতই গুছিয়ে রাখি ততই এলোমেলো হয়ে যায়। বাচ্চা থাকলে তো প্রতিটা মানুষেরই ঘর এরকম এলোমেলো হয়, স্বাভাবিক। যায় না অন্য কারোগুলো হয় কিনা, বাট আমার ঘরটা আমি যতই গুছিয়ে রাখি না কেন ততই এলোমেলো হয়ে যায়। তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কেননা এই ঘরেই সবাই বসে থাকবে। আর আমার ঘরে তো সবার আড্ডা চলে, বিকজ আমার স্বামী থাকে দেশের বাহিরে। সবাই যেই আসুক না কেন আমার ঘরে বসে আড্ডা দেয়, তাই যতই ঘর গোছায় লাভ হয় না, তারপরে গুছিয়ে রাখার চেষ্টা করি। ঘর গোছানো শেষ হয়ে গেল। এরপরে আমি গেলাম খেয়ে রাখা থালা বাসনগুলো ধুতে। তো থালা বাসনগুলো আমি ধুচ্ছিলাম আর আমার ননদ ভিডিও করছিল। ওকে বলছিলাম যে যতই তুমি লেখাপড়া করো না কেন, যতই তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হও না কেন, স্বামীর বাসায় গিয়ে এসব করে খেতেই হবে। যদিও আমি তেমন একটা কাজকর্ম করি না, রান্না বান্না করি না, কেননা আমার শাশুড়ি অনেক ভালো, সেই রান্না বান্না করে, আমাকে রান্না বান্না করতে দেয় না। এদিকে এসে দেখি যে আজমাইনের দাদি রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আজমাইনকে নিয়ে আজমাইনের ফুপুরা বসে আনন্দ করছিল, মজা করছিল। দেখেন, আমি তো একটু আগেই বললাম যে যত আড্ডা সব আমার ঘরেই, কেননা এই ঘরে তেমন কেউ থাকে না, কোনো ছেলে মানুষ থাকে না। যদি আজমাইনের আব্বু থাকতো তাহলে হয়তো ওরা এসব করতে পারতো না। আর আমারও ভালো লাগে যখন ওরা সবাই এসে আমার ঘরে আড্ডা দেয়। এদিকে মায়ের গরুর মাংস রান্না করা প্রায় কমপ্লিট। দেখতে দেখতে আব্বা নিয়ে চলে আসলো মুরগি, আর সেই মুরগিটা আমার আরেকটা ননদ বসে বসে কাটছিল।
আমার সব ননদকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসি না, কেননা তারা সবাই ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল না। যারা যারা ক্যামেরার সামনে আসতে চায় আমি শুধু তাদেরকেই নিয়ে আসি। মুরগিটা কেটে না হয়ে গেল, এখানে মুরগিটা ধুতে নিয়ে যাব, গিয়ে দেখি 1 লিটার দুধ ভিজানো আছে, পায়েস রান্না করবে তাই। তারপরে আমি মুরগিটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলো অনেক বড় বড় পিস করে কাটা আছে। এটা ভালোভাবে না ধুইলে রক্তগুলো থেকে যাবে, আর মুরগির মাংসে রক্ত থাকলে আমার ভালো লাগে না। এমনিতেই মুরগির মাংসের প্রতি আমার একটু অরুচি, আমি গরুর গোশতটাই বেশি খাই। মুরগির মাংস ধুয়ে নেওয়া কমপ্লিট। এইদিকে মুরগির মাংস নিয়ে গিয়ে দিলাম, মুরগির মাংস রান্না শুরু হয়ে গেল। তো ভাবলাম যে আজমাইনের জন্য একটু খাবার তৈরি করি, তাই সাবুদানা ওর জন্য রান্না করছিলাম, আর ওইদিকে মা রান্নাঘরে রান্না করছিল মাংসগুলো। আজমাইন বিস্কিটের পাশাপাশি সাবুদানাও খায়, ওর দুধের প্রতি অনেক অনীহা। সাবুদানাটা রান্না শেষে এটা আমি ঢেকে রাখলাম ঠান্ডা করার জন্য। রান্নাঘরে এসে দেখি মায়ের মুরগি রান্না করা কমপ্লিট। মুরগিটা দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে, কিন্তু আমি মুরগির মাংস খাই না, তাই হয়তো বলতে পারবো না। মা বলল শশাগুলো কেটে নাও। আমি গিয়ে বসে থেকে শশা আর লেবু কাটছিলাম, আর আমার ননদের সঙ্গে বসে বসে আমি গল্প করছিলাম। অনেকগুলো শসা আর অনেকগুলো লেবু কাটছি, কারণ অনেকগুলো শসা লেবু কাটতে টাইম লাগবে, তাই সবাই আসার আগে কাটাকাটি করে নিচ্ছিলাম। লেবুটাও সাইজে অনেক বড় ছিল, 2টা লেবু কেটে এনাফ হয়ে গেল সব কিছু। যেহেতু ঘরোয়া অনুষ্ঠান তাই সবাইকে বলা হয়নি, অল্প কয়েকজন, জাস্ট আজমাইনের ফুপি এবং ফুপা আর চাচুগুলা। এইদিকে আজমাইনের ফুপি আজমাইনকে রেডি করে দিয়ে ভিডিও করার চেষ্টা করছিল আর হাসানোর চেষ্টা করছিল। ঘরে সব কিছু রেডি করা হয়ে গেছে, সবাই নামাজ পড়ে চলে এসেছে। শুক্রবারের দিন, জুম্মার দিন, সবাই নামাজ পড়তে গিয়েছিল। এখানে দেখেন গাইস, তরকারিগুলো দেখে মনে হচ্ছে যে অনেক টেস্টি, আসলে টেস্টি হয়েছিল। পাশেই পায়েস রান্না করে রাখা হয়েছে। যেহেতু ছোটোখাটো আয়োজন, তেমন কিছু ব্যবস্থা করা হয়নি। তো আজমাইনের দাদু আসবে এবং আজমাইনকে খাওয়াবে। আজমাইনের দাদু আসলো, আজমাইনের দাদি আজমাইনকে নিয়ে বসে আছে, আর আজমাইন দাদু আজমাইনকে পায়েসটি খাইয়ে দিচ্ছে। ও মা, আজমাইনের খাওয়া দেখে মনে হচ্ছে সে মনে হয় আরও আগে থেকেই এই পায়েসটা খেত বা খেতে খুবই পছন্দ করে। ও হুমড়ি খেয়ে খেয়ে এসে চলে আসছিল পায়েসটা খেতে। ওর কেন জানি না ছোট থেকেই দুধের প্রতি আকর্ষণ কম। যদি ও অন্য কোনো আলাদা জিনিস পায় তাহলে সেটা ওর খেতে খুবই ভালো লাগে, ওর অন্য জিনিসের প্রতি টান বেশি। তো একে একে আমরা সবাই বসে বসে দেখছিলাম। এখনও সবাই আসেনি ওর ফুপুরা, হয়তো তারা দেরিতে আসবে, যেহেতু জুম্মার দিন সবাই নামাজ পড়ে তারপরে আসবে ওর ফুপাদের নামাজ শেষ হলে। এরপরে আজমাইনের চাচু আজমাইনকে পায়েস খাওয়াচ্ছে, আর আমি ভিডিও কলে ওর বাবাকে দেখাচ্ছিলাম কিভাবে ও পায়েস খাচ্ছে। আমাদের বংশের সবাই মিষ্টি খুবই পছন্দ করে, তাই আজমাইনের চাচু বলছিল যে এও মিষ্টি খাবে, কারণ পায়েসটা অনেক মিষ্টি হয়েছে। আর আজমাইন একটুও বিরক্ত বোধ করছে না খেতে, বরং ও আরও খাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে। প্রথম দিন হিসেবে কিন্তু আজমাইন খুব ভালোভাবে পায়েসটা খেয়েছে। এরপরে আজমাইনের ফুপি আজমাইনকে পায়েস খাওয়ালো। আজমাইনের ফুপির খাওয়ানো শেষ হলে আজমাইনের দাদি খাওয়াবে। আমি আজমাইনকে পায়েস খাওয়াইনি, কারণ আমি ভিডিও করছিলাম, আমি ছাড়া তো ভিডিও করা কেউ ছিল না। তো আজকের ব্লগ এখানেই শেষ। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আমার আজমাইনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন সে সুস্থ থাকে এবং সুন্দরভাবে তাকে বড় করতে পারি। আর আমি যেন এভাবেই সুন্দর সুন্দর ব্লগস আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন এবং ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন।